আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর, আমি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, আমার কুরবানি কি আল্লাহ কবুল করবে? না ভাই, আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। সামর্থ্যবান ব্যক্তি নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে যেই প্রিয় বস্তুটাকে জবাই করা হয় এটাকেই কুরবানি বলে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর, আমি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, আমার কুরবানি কি আল্লাহ কবুল করবে? না ভাই, আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। কুরবানি এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলার দরবারে এই কুরবানি ব্যতীত অন্য কোনো ইবাদত আল্লাহ পছন্দ করেন না। এই কুরবানি আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে তাকওয়াবান হতে হবে। আপনি 10 লক্ষ টাকা কেন, 100 কোটি টাকা দিয়েও যদি কুরবানি করেন, আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব এবং সঠিক সহি নিয়ত না থাকে তাহলে আপনার কুরবানি কখনোই আল্লাহ কবুল করবে না। এই কুরবানি কবুল করতে গেলে, এই কুরবানি কবুল করার জন্য আমাদের কি করা উচিত? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল করাতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে আসলে কুরবানিটা কি। সামর্থ্যবান ব্যক্তি নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে যেই প্রিয় বস্তুটাকে জবাই করা হয় এটাকেই কুরবানি বলে। প্রিয় বস্তুকে কুরবানি করা, প্রিয় বস্তুকে জবাই করা, এটাই হচ্ছে মূলত কুরবানি। এবার কুরবানি আমরা কি বুঝি? অনেক মানুষ মনে করে কুরবানি দিলাম, গরু জবাই করলাম, গোশত খেলাম। না ভাই, কুরবানি মানে হলো আপনার ভিতরের যেই পশুত্ব আছে ওই পশুটাকে কুরবানি দেওয়া। আপনি 10 লক্ষ টাকা কুরবানি করেন, 1 লক্ষ টাকা কুরবানি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে কুরবানিটা কি। আপনি একটা পশু আনলেন, আনার পর ওই পশুটাকে কিছুদিন লালন পালন করার পর আপনি কুরবানি করেন। কারণ পশুটাকে যখন আপনি লালন পালন করবেন ওই পশুর প্রতি আপনার একটি দয়া মায়া কাজ করবে। তখন এই পশুটি আপনার প্রিয় হবে। এই পশুটাকে যখন আপনি কুরবানি করবেন তখন আপনার চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হবে। এই চোখের পানি দুনিয়ার জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিকে কবুল করে নেবে। এরপর আপনি যখন পশুটাকে জবাই করবেন, এই জবাইয়ের রক্ত, এই কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো এই পশুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা একে যেভাবে কুরবানি করছো, তোমরা যেভাবে কুরবানি দিতেছো, এটার মূল উদ্দেশ্য হলো তোমার ভিতরে যে পশুত্ব আছে ওই পশুটাকে কুরবানি করো এবং মনুষ্যত্ব হৃদয়টাকে জাগিয়ে তোলো। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করো। আল্লাহ কিন্তু কুরবানির গোশত খাবে না, আল্লাহ কিন্তু কুরবানির গোশতের ভাগও নেবে না, কিছুই নেবে না। এই কুরবানি দাতার উদ্দেশ্য থাকতে হবে সহি। আপনি যখন সহি নিয়তের মাধ্যমে কুরবানি করবেন তখনই আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। আর যারা কুরবানি করবেন অবশ্যই নিজের ভিতরের যেই পশুত্ব আছে ওই পশুটাকে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আগামীকালকে কুরবানি, আজকে গরু আনলেন, এটা আপনার কুরবানি হবে না। কেন? এই পশুর সাথে আপনার মনের কোনো কানেকশন নাই। এই মনের কানেকশন না থাকার কারণে আল্লাহর দরবারে এমন কুরবানি আল্লাহ কবুল করে না। এজন্য আমরা যারা কুরবানি দিব, আল্লাহ আমাদের সবাইকে
সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।